দয়ারামপুরে প্রতি বছর পানিফল মেলা হয়। এই মেলায় গ্রামের ছেলে মেয়েরা একে অপরের চোখে চোখ রাখে, কেউ কেউ প্রেমে পড়ে যায়। রাজু এই মেলাতেই প্রথম মালতীকে দেখে। সে জানত জমিদারের মেয়ের দিকে তাকানো মানেই বিপদ, কিন্তু মন তো কথা শোনে না। মালতীও রাজুকে পছন্দ করেছিল, কারণ সে ছিল অন্যদের থেকে আলাদা, শান্ত, পরিশ্রমী আর গর্বহীন। তারা লুকিয়ে দেখা করতে শুরু করল, বাঁশঝাড়ের পাশে, নদীর ঘাটে, কখনো পানিফলের জমিতে। প্রেম ধীরে ধীরে গভীর হল, কিন্তু গ্রামের মোড়ল হারিধন রাজুকে সহ্য করতে পারত না। সে জমিদারের ঘনিষ্ঠ ছিল এবং মালতীকেও পেতে চাইত। একদিন তারা দুজনকে একসাথে দেখে ফেলে। শুরু হয় গুজব, হারিধন মিথ্যে রটিয়ে দেয়, রাজু মালতীকে জাদুটোনা করেছে। এই প্রেম পাপ। গ্রামে পঞ্চায়েত বসে, রাজুকে ডাকা হয়। রাজু মাথা নিচু করে বলে, ভালোবাসা যদি পাপ হয়, আমি সে পাপ করেছি, কিন্তু তা ছিল মন থেকে, দেহ নয়। মালতী সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি রাজুকে ভালোবাসি, আর সেটা জোর করে থামানো যাবে না। হঠাৎ জমিদার উঠে দাঁড়ান। তিনি চুপচাপ বললেন, আমি সব জানতাম, হারিধনের মতো লোকদের জন্যই সমাজে ভালোবাসা পাপ হয়। রাজু যদি আমার মেয়ের মুখে হাসি ফোটাতে পারে, আমি সেই পাপ মেনে নিতে রাজি। গ্রাম হঠাৎ চুপ। এরপর আনন্দে ফেটে পড়ে পানিফলের প্রেম জিতে যায়।